সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বেশ কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং জনাব গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের মাঝে একটা বিষয় নিয়ে খুব মতবিরোধ এবং খুব বেশি বাকবিতণ্ডা চলছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি 40 বছর বয়স থেকে নবী হয়েছেন, নাকি হজরতে আদম আলাইহিস সালাম সহ এই পৃথিবী সৃষ্টির আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবৎ শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং জনাব গিয়াসউদ্দিন তাহেরি সহ অন্যান্য সুন্নি উলামায়ে কেরামের মাঝে ব্যাপক ইখতিলাফ, মতবিরোধ এবং মতপার্থক্য চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কোনো ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে ডিরেক্টলি পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর আলোকে আমরা জানব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছেন, 40 বছর বয়স থেকে নাকি হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে। এই বিষয়টা আমরা একটা চূড়ান্ত সমাধানে গিয়ে পৌঁছব। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আমরা এই বিষয়ে শায়েখ আহমদুল্লাহ এবং জনাব গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কি বলেছেন সেটা আমরা একটু জেনে নেই। প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো, সাবধান বইলা দিলাম, খুব সতর্ক। মামলা করলাম বলে একজনের বিরুদ্ধে, এখন কিন্তু 21 জন হয়েছে। সবির এজহার লিখতে সময় লাগতেছে, পেন ড্রাইভের মধ্যে ঢোয়ান লাগতেছে, লিঙ্ক আনো লাগতেছে, একটু সময় লাগতেছে। যেটা দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো। আমার নবীকে দুনিয়াতে আসার আগে এবং পরে মাঝখানে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন অবশ্যই কিছু গোড়াই ফেঁচাই কইতাছে, গোড়াই ফেঁচা করে আমাদের দিকে আইতেছে, আবার সাফাবাজি করতেছে। এই কথা বলতে রাজি না যে আমরা ভুল করছি, গোড়াই করে আমরা কথা কিন্তু আইতেছে। আজকে একটা আছে, এটা উসামা না কি জানে নাম, কিতা এটা তো সারাদিন ফেসবুকে বেরোতে হয়। ফেসবুকে বেরো মনে করেন যে আহমদুল্লাহ বক্তব্য দিচ্ছে, যদি এটার অর্থ এটা ধরি তাহলে এটা চাইছে, এটার অর্থ হিটা ধরি, হিটা চাইছে সারে। আর দালাল তুই ওই দুইটা নাকি কইছিলি যে নবী যে 40 বছর আগে নবুয়ত পাইছে, তখন থেকে নবী। এর আগে তুই ওই আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের সাথে সমর্থন জানাইছস। এখন আবার কইতাছে কি আগে নবী ছিল, এটা এক হিসাব। 40 বছর আগে নবুয়ত পাওয়ার আগে নবী ছিল, কিন্তু গোপন ছিল। তো আহমদুল্লাহ সাহেব কি বুদুল্লাহ করছে? এ দালাল এই কথাটা 5 দিন আগে কইলেন নাকি? সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আমরা শায়েখ আহমদুল্লাহ এবং জনাব গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের এই বিষয়ক বক্তব্য শুনলাম। তো এতে দেখা যাচ্ছে শায়েখ আহমদুল্লাহ তিনি পরিষ্কারভাবে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স হওয়ার আগে তিনি নবী ছিলেন না। অপরদিকে জনাব গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তিনি দাবি করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করা হয়নি, ওই সময় থেকেই তিনি নবী ছিলেন। তো যেহেতু বিষয়টা নিয়ে ব্যাপক মতবিরোধ চলছে, সেহেতু এই বিষয়ে আজকে আমরা চূড়ান্ত সমাধানে গিয়ে পৌঁছবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমরা এটা জেনে নিব যে পবিত্র কোরআনে এই বিষয়ে তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছেন, এই বিষয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে। তো এই বিষয়ে যদি আমরা পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা শুরার 52 নম্বর আয়াতে তিনি ইরশাদ করেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। তুমি ইতিপূর্বে কোরআন কি জিনিস, এমনিভাবে ঈমান কি জিনিস সেটা তুমি জানতে না, তবে আমি এই কোরআনকে হেদায়েতের একটা উসিলা বা মাধ্যম বানিয়ে দিয়েছি। এই কোরআনের মাধ্যমে আমি যাকে চাই হেদায়েত দান করি। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে ইতিপূর্বে কোরআন বা কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস সেটা তুমি জানতে না। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে কোরআন বা কিতাব কি জিনিস, এমনিভাবে ঈমান কি জিনিস সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজানা ছিল। মূলত এটা এই আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। এমনিভাবে সূরা দোহার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।
আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমত অবস্থায় পেয়েছেন যে তুমি সত্য এবং সঠিক পথ কোনটা, তালিবান লিল হাক্কি ওয়া মুহিব্বান লাহু, সত্য সঠিক পথের তুমি অনুসন্ধানকারী ছিলে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সত্য এবং সঠিক পথ কোনটা সেটা দেখিয়ে দিয়েছেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা সময়ও ছিল যখন তিনি সত্য এবং সঠিক পথ কোনটা সেটা তিনি খুঁজতেছিলেন। তো এই আয়াত থেকেও এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে রাসূলের জীবনে এমন একটা সময় ছিল যে সময় তিনি সত্যকে তিনি খুঁজছিলেন বা সত্য পাওয়ার জন্য তিনি চেষ্টা করছিলেন। এমনিভাবে সূরা ইউসুফের ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ইতিপূর্বে তুমি হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে অনবহিত ছিলে, ইতিপূর্বে হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তুমি জানতে না। তো এই আয়াত থেকেও এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা সময়ও ছিল যখন তিনি অতীতের নবীদের কাহিনী বা অতীতের নবীদের ঘটনাবলী সম্পর্কে তার অজানা ছিল, এমন একটা সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল। তো এই 3টা আয়াত থেকে যেই মাফহুম বা যে অর্থটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে তিনি কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, এমনিভাবে সঠিক এবং সত্য পথ কোনটা সেই বিষয়গুলো জানার জন্য তিনি ক্রমাগত চেষ্টা করছিলেন এবং সেই বিষয়গুলো জানার জন্য তিনি চূড়ান্ত পর্যায়ের প্রচেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো তাকে দান করেছেন। তো এই আয়াতগুলো থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা সময় ছিল যখন এই বিষয়গুলো অজানা ছিল, আর সেই সময়টা হচ্ছে নবুয়তের পূর্বকার বা পূর্বের সময়টা। তার মানে এর দ্বারা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন, নবুয়তের আগে এই বিষয়গুলো তার জানা ছিল না। এর দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। আবার বেশ কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলো থেকে বোঝা যায় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন আদম আলাইহিস সালাম এবং পৃথিবী সৃষ্টির আগেই। এর মধ্যে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করুন ওই সময়কে যখন আল্লাহ পাক সমস্ত নবীদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছেন যে আমি তোমাদেরকে যে কিতাব এবং যে হিকমত প্রজ্ঞা দান করেছি এর ভিত্তিতে আমি বলছি যে যদি নবুয়তের দায়িত্ব চলাকালীন সময়েই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমাদের নবীজির আগমন ঘটে, তাহলে এই নবীকে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সমর্থন করবে, তাকে সাহায্য করবে এবং তার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে। তো এই আয়াত থেকে এটা পরিষ্কার যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাবিয়্যিন নবীদের থেকে শপথ নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, এই শব্দটা ব্যবহার করেছেন। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা মূলত ঘটেছিল আলমে আরওয়াহ বা রূহ জগতে, যখন হজরতে আদম আলাইহিস সালাম সহ কোনো কিছুই সৃষ্টি করা হয়নি। এর আগেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য নবীরা তারা নবুয়ত পেয়ে গেছেন। এরকমভাবে সূরা আহজাবের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিন মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। স্মরণ করুন সেই সময়কে যখন সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক তিনি অঙ্গীকার নিয়েছেন এবং অঙ্গীকার নিয়েছেন আপনার থেকে, হজরতে নূহ থেকে, এমনিভাবে ঈসা ইবনে মারইয়াম হজরতে মূসা থেকে তিনি অঙ্গীকার নিয়েছেন। তার মানে এখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাবিয়্যিন শব্দ ব্যবহার করেছেন। এর দ্বারা বোঝা যায় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পেয়েছেন হজরতে আদম আলাইহিস সালামের সৃষ্টিরও পূর্বে। তো আমরা পবিত্র কোরআন থেকে বিষয়টা জানার জন্য চেষ্টা করলাম। তো দেখা যাচ্ছে যে বেশ কিছু আয়াত এমন আছে যেগুলো দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। আবার বেশ কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলো থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন আদম আলাইহিস সালামের সৃষ্টিরও পূর্বে। তার মানে কোরআন থেকে এই বিষয়ে আমরা স্পষ্ট এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না। তো এই জন্য আমাদেরকে দ্বিতীয় পর্যায়ে যেটা করতে হবে সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুসন্ধান করতে হবে যে রাসূলের সহিহ হাদিসে এই বিষয়ে কিছু আছে কি না। তো আমরা যদি সহিহ বুখারীর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো সহিহ বুখারীর 3902 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন
যে বুইথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আরবাঈনা সানা ফামাকাথা বিমাক্কাতা সালাসা আশারা সানা ইউহা ইলাইহি সুম্মা উমিরা বিল হিজরা ফাহাজার 10 সিনিন ওয়া মাতা ওয়া হুয়া ইবনু 63 দীর্ঘ হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে লি আরবাঈনা সানা, রাসূলের বয়স যখন 40 ওই সময়। এরপরে তিনি 13 বছর মক্কায় ছিলেন, এরপরে মদিনায় 10 বছর ছিলেন, আর 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। এমনিভাবে সহিহ বুখারীর আরেকটা হাদিসের দিকে যদি আমরা তাকাই, হাদিস নম্বর 3548, 3548 নম্বর হাদিস, সেই সাথে এই হাদিসটা 5900 নম্বর হাদিসেও বর্ণিত হয়েছে। হাদিসটা বর্ণিত হযরত আনাস ইবনে মালিক থেকে। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসির বাআসাহুল্লাহ আলা রাসি 40 সানা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক যে অবকাঠামো, এই অবকাঠামোর বিবরণ দিতে গিয়ে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি লম্বা ছিলেন না, বেটেও ছিলেন না, মাঝামাঝি ছিলেন, এবং 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেছেন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস থেকেও এটা পরিষ্কার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন বা নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তো এটা শুনলাম আমরা আনাস ইবনে মালিক, এমনিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বক্তব্য। তো এই বিষয়ে তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছেন এই বিষয়ে নবীজির কোনো বক্তব্য আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো নবী কখন থেকে নবী হয়েছেন এই বিষয়টা যদি আমরা জানতে চাই সহিহ হাদিস থেকে, তাহলে রাসূলের নিজের মুখে আমরা জানতে পারবো সহিহ মুসলিমের 2277 নম্বর হাদিস থেকে। সহিহ মুসলিমের 2277 নম্বর হাদিসে জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আ'রিফু হাজারন বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লা আ'রিফুহুল আন। মক্কায় যখন আমি ছিলাম তখন আমি এমন একটা পাথরকে আমি চিনতাম, এবং ওই পাথরটাকে আমি এখনও চিনি, যেই পাথরটা আমার প্রতি নবুয়ত নাজিল হওয়ার আগেই আমাকে সালাম করত, আমাকে সালাম দিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বক্তব্য আমরা জানতে পারলাম। নবী বলছেন যে আমি নবী হওয়ার আগে, নবুয়ত লাভের আগেই একটা পাথর আমাকে সালাম দিত, ওই পাথরটাকে আমি আগেও চিনতাম, এখনও চিনি। তো এই হাদিসের মধ্যে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তিনি নবী হওয়ার আগেই যেহেতু পাথরটা সালাম দিত, তার মানে তিনি 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। এরপরে সহিহ বুখারীর আরেকটা হাদিস আছে, সহিহ বুখারীর একেবারে শুরুর দিকেই 3 নম্বর হাদিস। এই সহিহ বুখারীর 3 নম্বর হাদিসে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে বলেন, ওয়া কানা ইয়াখলু বিগাইরি হিরা ফায়াতাহান্নাফু ফি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগের যে সময়টা, সেই সময়টার বিবরণ দিকে আম্মাজান আয়েশা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে তিনি চলে যেতেন এবং তাতে তিনি ইবাদত করতেন। এখানে ফায়াতাহান্নাসু দুভাবেই পড়া যায়। এর মধ্যে ইবনে হাজার রহিমাহুল্লাহ তিনি দুইটা সম্ভাবনা দেখিয়ে তিনি ফায়াতাহান্নাফুর অর্থ কী হবে সেটাও বলে দিয়েছেন। ফায়াতাহান্নাফু মানে হচ্ছে দ্বীনে হানিফ অনুসরণ করা, আর দ্বীনে হানিফ মানে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সহজ সরল দিন ছিল, যেই দিনের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সেই দিন অনুসরণ করা। তার মানে রাসূলের জীবনে এমন একটা সময়ও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব শরীয়ত ছিল না, অন্য নবীর তথা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তকে তিনি ফলো করতেন। তাহলে যিনি অন্য নবীর শরীয়তকে ফলো করেন, অবশ্যই তার জীবনে এমন একটা সময় এসেছে যেই সময়ে তিনি নবী ছিলেন না, আর সেই সময়টা হচ্ছে 40 বছর বয়সের আগের যে সময়টা, ওই সময়টা। তো এই 4টা হাদিস থেকে এটা পরিষ্কার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। আবার বেশ কিছু হাদিস এমনও আছে যে হাদিসগুলো থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিরও পূর্বে। এই বিষয়ে সুনানে তিরমিজিতে একটা হাদিস বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 3609, 3609 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে সাহাবীরা একবার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, নবী হে কখন থেকে আপনি নবী হয়েছেন, বা আপনার জন্য নবুয়ত কখন থেকে অবধারিত হয়েছে?
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময় নবী হয়েছি যখন আদম তার রূহ এবং শরীরের মাঝামাঝি ছিল, তথা আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে এখনও রূহ সঞ্চার করা হয় নাই, ওই সময় থেকে আমি নবী ছিলাম। তো এই হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি বলেন যে হাদা হাদিসুন হাসানুন গরিবুন লা নারিফুহু ইল্লা মিন হাদাল ওয়াজহি, হাদিসটির মান হচ্ছে হাসান, তবে শায়েখ আলবানী সহ অন্যান্য উলামায়ে কেরাম বলছেন হাদিসটি হচ্ছে সহিহ। এরকমভাবে মুস্তাদরাকে হাকেম এবং মুসনাদে আহমদের যৌথ বর্ণনায় একটা হাদিস এসেছে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ইনদাল্লাহি ফি উম্মিল কিতাব লা খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদম আলাইহিস সালাম লা মুনজাদিলুন ফি তিনাতিহি, আমি ওই সময়টাতেও নবী ছিলাম যেই সময়টাতে হযরত আদম আলাইহিস সালাম তার কাদামাটির মধ্যে ছিল, ওই সময়েই আমি নবী ছিলাম। তো এই হাদিসটা মুসনাদে আহমদ মুস্তাদরাকে হাকেমে বর্ণিত হয়েছে। এমনিভাবে হাকেম রহিমাহুল্লাহ তার মুস্তাদরাকে হাদিসটা বর্ণনা করার পরে তিনি বলেছেন সহিহুল ইসনাদ ওয়া ওয়াফাকাহু যাহাবি, এই হাদিসটার সনদ সহি এবং ইমাম যাহাবিও সহি বলেছেন। তো এই দুইটা হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই তিনি নবী ছিলেন। তাহলে দেখা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী ছিলেন এই বিষয়ে আমরা পবিত্র কোরআন থেকে দুই রকম মতামত পাচ্ছি, এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকেও আমরা দুই রকম মতামত পাচ্ছি। কিছু হাদিস থেকে বোঝা যায়, এমনিভাবে কোরআনের কিছু আয়াত থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে, আর কিছু আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন একেবারে আদম আলাইহিস সালামের জন্মের পূর্বেই। তো যেহেতু দুই পক্ষেই সহিহ হাদিস রয়েছে, এজন্য আমরা কোনো পক্ষের সহিহ হাদিস অথবা কোরআনের আয়াতকে আমরা বর্জন করতে পারবো না বা অমান্য করতে পারবো না। দুই পক্ষেরই সহিহ হাদিস এমনিভাবে কোরআনের আয়াত থাকার কারণে এই দুইটা মনোভাব বা দুইটা মতবাদ বা দুইটা মতামতের মাঝে আমাদেরকে একটা সমন্বয় করতে হবে। সমন্বয় করে কোরআনের দুই ধরনের আয়াত এমনিভাবে রাসূলের দুই ধরনের হাদিসের উপরেই আমাদেরকে আমল করতে হবে। তো সমন্বয়টা কিভাবে করা হবে? সমন্বয়টা মৌলিকভাবে 4টা পদ্ধতিতে করা যায়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার লাতাইফুল মাআরিফ গ্রন্থে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করে সর্বশেষ তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা হচ্ছে যে সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের জন্মের আগ থেকেই তিনি নবী ছিলেন, ওই সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি জগতে নবীজির যে রূহ মুবারক ছিল সেই রূহ মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে দিয়েছেন। আর যে সকল আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, এই সকল আয়াতের উদ্দেশ্য হচ্ছে তার নবুয়তের যে প্রকাশ ঘটেছে বা নবুয়ত যে আনুষ্ঠানিকভাবে তার সূচনা হয়েছে সেটা হচ্ছে 40 বছর বয়সে। তার মানে যে সকল হাদিসে আছে আদম আলাইহিস সালামের জন্মের পূর্বেও তিনি নবী ছিলেন ওইগুলোও সঠিক, আর যে সকল হাদিসে আছে যে 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন সেগুলোও সঠিক। মূলত দুই বিবেচনায়। এরপরে আরেকভাবে সমন্বয় করা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালামের জন্মের পূর্বেই তিনি নবুয়তের যে মর্যাদা নবী হওয়ার যে সম্মান সেই সম্মানটা পেয়ে গেছেন, তবে আনুষ্ঠানিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব সেই দায়িত্বটা তিনি পেয়েছেন 40 বছর বয়সে। তার মানে যে সকল হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের জন্মের পূর্বে নবী ছিলেন সেগুলোও সঠিক, আর যে হাদিসগুলোতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন সেগুলোও সঠিক। এরপরে 3 নম্বর এভাবে সমন্বয় করা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে ফিল মালাইল আলা, ঊর্ধ্ব জগতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন আদম আলাইহিস সালামের জন্মের পূর্বেই, তবে দুনিয়াবাসীর মাঝে বা পৃথিবীবাসীর মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। অতএব যে সকল হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের জন্মের পূর্বে নবী হয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিনি আসমানে বা ঊর্ধ্বাকাশে বা ঊর্ধ্ব লোকে তিনি নবী হয়েছেন। আর যেগুলোতে আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে, এগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিনি জমিনবাসীর মাঝে বা পৃথিবীবাসীর মাঝে নবী হয়েছেন 40 বছর বয়সে।
এরপরে 4 নম্বর আরেকভাবে সমন্বয় করা যায় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী হবেন এই বিষয়টা চূড়ান্ত করা হয়েছে রূহ জগতে তথা আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাকের যে সিদ্ধান্ত যে আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাবেন সেটা প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। তো এই 4টা পদ্ধতিতে আমরা সমন্বয় করতে পারি এবং এভাবে যদি আমরা বিষয়টাকে মাথায় রাখি তাহলে দেখা যাচ্ছে যারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন বা নবী হয়েছেন আদম আলাইহিস সালামের জন্মের পূর্বে, তাদের বক্তব্যও সঠিক। এমনিভাবে যারা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে, তাদের বক্তব্য সঠিক। মূলত 2টা বক্তব্য 2 বিবেচনায় বা 2 দিক থেকে প্রযোজ্য হবে। তো এইভাবে যদি আমরা বিষয়গুলো বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে এই 2 মতামতের মাঝে আসলে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। যারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগ থেকেই নবী ছিলেন তারা এক বিবেচনায় এই কথাটা বলেন, আর যারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন তারা মূলত ভিন্ন বিবেচনায় বলেন। 2 পক্ষের বক্তব্যই আপন জায়গায় সঠিক, কারো বক্তব্যই ভুল নয়। তো আমরা আজকে যে সমন্বয়টা করলাম এটাই যে আসলে একমাত্র সঠিক সেই বিষয়টা আমরা অনেকভাবে বুঝতে পারি। এর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগে থেকেই নবী না থাকতেন তাহলে এই আয়াতের কি অর্থ যে নবীদের থেকে আল্লাহ পাক আগে অঙ্গীকার নিয়েছেন? অবশ্যই তিনি আগেই নবী ছিলেন। এরকমভাবে যে সকল হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের জন্মের পূর্বেই তিনি নবী ছিলেন, ওই সকল হাদিসেরও কোনো অর্থ থাকে না যদি আমরা বলি যে 40 বছরের আগে তিনি নবুয়ত পাননি। আর যদি আমরা বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই তিনি অফিসিয়ালি নবী ছিলেন তাহলে অনেক প্রশ্ন জাগে। যেমন অনেকে প্রশ্ন করতে পারে যে নবী যদি আগেই নবী থাকতেন তাহলে অন্যান্য নবীরা তাকে কেন ফলো করলেন না? অন্যান্য নবীরা তো তাকে অবশ্যই ফলো করার কথা, তিনি যেহেতু অফিসিয়ালি নবী হয়ে গিয়েছেন। অথচ কোনো নবী তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে ফলো করেননি। এরপরে আরও প্রশ্ন জাগে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই তিনি অফিসিয়ালি নবী হয়ে থাকেন তাহলে 40 বছর বয়স হওয়ার আগে কেন তিনি নবুয়তের এই দায়িত্ব পালন করলেন না? আরও প্রশ্ন জাগে যে নবীজির 40 বছর বয়স হওয়ার আগে যেই কথাগুলো তিনি বলেছেন সেগুলো কেন হাদিস হিসেবে স্বীকৃত নয় এবং সেগুলো কেন সংরক্ষিত নয়? এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নবুয়ত লাভের আগে তিনি অন্য নবীর শরীয়ত বা জীবন ব্যবস্থা তিনি ফলো করেছেন? এমনিভাবে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে 3টা ভাগে বিভক্ত করা হয়, যে নবুয়তের আগে, নবুয়তের পরে, আবার 2টা সময়, মক্কায় অবস্থানকালীন সময়, আবার মদিনায় হিজরতকালীন সময়। এই যে এইভাবে কেন ক্লাসিফিকেশন হয়? এরকমভাবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল থেকেই বা জন্মের আগ থেকেই নবী থাকতেন তাহলে 40 বছর বয়সে এমন কি হলো যেই কারণে 40 বছর বয়স হওয়ার আগে মক্কার সব মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত, শ্রদ্ধা করত, আর 40 বছর বয়স হওয়ার পরে মক্কার সব মানুষ রাসূলের বিরোধী হয়ে গিয়েছে? এটা কেন? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই নবী থাকতেন। তার মানে সব হাদিস, সব আয়াত, এমনিভাবে সমস্ত বিষয়গুলো ইমামদের বক্তব্য সব কিছু সামনে রেখে আমরা সর্বশেষ যে সিদ্ধান্তে পৌঁছতে পারি সেটা হচ্ছে যারা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই নবী ছিলেন তাদের বক্তব্য সঠিক এই বিবেচনায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময়ে নবুয়তের মর্যাদা দেওয়া হয়েছিল। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রূহ সেই রূহকে নবুয়ত দেওয়া হয়েছিল এবং তিনি হাকিকিভাবে বাস্তব অবস্থার ভিত্তিতে ওই সময় থেকেই তিনি নবী হয়ে গিয়েছিলেন। আর যারা বলছেন যে 40 বছর বয়সে নবীজি নবী হয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি তার নবুয়তটা প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে এবং ওই সময়টা থেকেই উম্মত তাকে ফলো করা বা বিশ্ববাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা, তার নির্দেশনা মেনে চলা এটা ফরজ হয়েছে। তো এইভাবে যদি আমরা বিষয়গুলো মাথায় রাখি তাহলে আমাদের মাঝে কোনো ধরনের মতবিরোধ থাকবে না। আমরা সব ধরনের ইখতিলাফ মতবিরোধ পিছনে ফেলে বৃহত্তর ঐক্য গঠন করে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারবো এবং মুসলমানদের যে আজকে অধঃপতন চলছে সেই অধঃপতনের হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক